এই যে বন্ধুরা, রাধে রাধে, শুভ দুপুরে শুভেচ্ছা, ভালো দুপুর। আমার ফেসবুক অলসের ফ্রেন্ডস, কে কে খাবে আসো। এটা এমনি গুড় দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনি। দেখছো দেখছো। আর এটা পাট শাকের নুন তেলে, যেটা বলে লবণ তেল দিয়ে, রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এটা হচ্ছে পাট শাকের আম দিয়ে টক, রসুন ফোড়ন দিয়ে। আর নুন তেল, এটা লবণ তেলটা আগে তুলে রাখছি। আর এটা টক। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ভেজে নিয়ে, ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করলাম। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, বুঝছো। ধনেগুলো সব ধুয়ে টুয়ে শুকিয়ে তারপরে এগুলো করেছি। তারপরে যে এই কচু হচ্ছে এখানে, ভাত হয়ে গেছে এখানে, ভাত হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে কচু কচু লেবু চিপে দিব, আর একটু আমও দেবো এক টুকরা। এটা হালকা বাটনা বাটা ছিল, অল্প, আর বাটনা বাটা করি নাই। তো আমার অনেকক্ষণ লাগে গেলো, একটু রেস্ট করে 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 করছি, মোবাইল দেখছি, কমেন্ট করছি সবাইকে। বরের সাথে কথা বললাম, ফৌজিবাবুর সাথে, বর্ডার ডিউটি আছে, ওখানে টাওয়ার পাচ্ছে না। আর কড়া রোদ্রু দিয়েছি, ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিলাম, শুকিয়ে গেলো ওগুলা, একটু রেস্ট করলাম। তারপরে এটা দেখাই, এটা হচ্ছে কই মাছটা, তো তখন দেখাইছি, আরেকবার দেখাই। তেল ঝাল কই মাছের, দেশি কই। আর এটা তো মোরলা মাছ ভাজা আছে, আর রসুন থেতো করে দিয়েছি, ওগুলো বাছে বাছে রাখবো আবার। আর এখানে চলে যাবে একটু পরে এই যে কাতলা মাছের মুড়ো, বড় একদম। আর পেটিগুলো আবার ওই যে ওগুলো আবার আলু দিয়ে করবো ছেলের জন্য। এখন করবো না, মানে রাত্রিবেলা করবো। আর এমনি ভাজা খালে খাবে, নাহলে শুধু ওই গুঁড়ো মশলা দিয়েও করা যাবে ভালো করে, পেঁয়াজ রসুন ছাড়া, ওরকমও খাই, বিভিন্ন ধরনের খাই। তো অনেক কিছু রান্না করেছি আমি, আর রান্না করতে খুব ভালো লাগে। কার কার এরকম রান্না করতে ভালোবাসো। তো মোবাইল বেশি দেখিনি, হালকা ফুলকা দেখেছি, গান চালাই দিয়ে এরকম। মেরি সাইয়ারে সাইয়া। আর রাধে রাধে বলবা সবসময়, রান্না টান্না কথাবার্তা সব ভালো হয়ে যাবে, ব্যবহার বিহেভিয়ার সব ভালো হয়ে যাবে। এই যে রসুন বেশি করে দেবা, যে রসুন দিছি, রসুনগুলো কিছু ছিলে দিছি, কিছু থেতো করে দিছি, এরকম করে। এটা কেটে 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 একদম জল বেরোচ্ছে, কিন্তু জল এক ফোঁটাও দিব না। লাস্টে যে আম দিব, কাঁচা আমিও খাবো। এই যে সব পরিষ্কার করবো আবার, আরও মোটামুটি আধা ঘন্টা লাগবে। আম খাচ্ছি, আম। এটা ছেলে খাবে। আর গুড়টা দেখাবো, অনেক দিনের গুড় এটা, মোটামুটি 4-5 মাস হয়ে যাচ্ছে এই গুড়টা দিয়েছি, আমের চাটনি। কি শক্ত আমার আঙুলে রাখলো হামল দিশটা দিয়ে। আর এগুলো মোটামুটি ঠিক করতে হবে এদিকে সব। আর কি, ছোটো মাছও দিব, মোরলা মাছ, ওখানে ভালো লাগবে। আর এরকম বাটিগুলোতে আজরে আজরে নিবো ওগুলো সব, আর এগুলো ডিব্বায় ঢুকাই। এই ডিব্বাগুলো সব মাজা, মাসি 2টা মেজেছে, আমি 2টা মেজেছি, নিরামিষে 2-4টা মাজা হয়ে গেছে আবার। এই মাথাগুলো দিয়ে, এই যে মাথাগুলো, বুঝছো। এই যে পেটিগুলো দিয়েছি, দেখছো। কয়েকটা এগুলো মাছও দিয়ে দিলাম, মোরলা মাছ। এই কয়টা ছেলের জন্য বানিয়ে দেবো, এখনই বানিয়ে নেবো, 4:30টায় আসবে। আর এখন 2টো বাজে গেলো নাকি দেখি, হ্যাঁ 2:26 বেজে গেলো। বরের সাথে কথা বললাম অনেকক্ষণ, 1.5 ঘন্টা। মেয়ে তো কলেজে গেছে, এসে কথা বলবে। মেয়ে খেয়েছে আজকে আলু সিদ্ধ, ভাত, তারপরে কী যেন বললো, একটু ডালের বড়া না কী যে বললো, এরকম করে এগুলো ভেঙে 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 দেবো, এগুলো খাবে। ইলিশ মাছের মুড়া দিয়ে বেশি ভালো, ইলিশ মাছ পাচ্ছি না। চিংড়ি মাছও ভালো, চিংড়ি মাছের লাল শাক, কুমড়োতে, এগুলোতে দিয়ে যা খুশি, পুরো মাছ এরা বুঝলে। হয়ে গেলো তাহলে, 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেলো। আরে আমার তো আর এখন ক্লিন 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 করবো।
এই যে টিপ্পাগুলো দেখছো দিয়ে দিয়ে শুকাচ্ছি। তাহলে এগুলো আজরে নিই ওরকম বাটিগুলোতে ছোটো ছোটো করে। তো টাটা। তারপর আমি খাবো না, ছেলের সাথেই খাবো, আমার কোনো খিদে নেই। এই টুকটাক টুকটাক এটা ওটা খাচ্ছি। টাটা, ভালো দুপুর।